কিছু রাজনৈতিক দল আমাদের সেই উন্নয়নকে পিছন থেকে টেনে ধরতে চাচ্ছে। তারা বাংলাদেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল যাতে নিজেদের দলের ভিতরে গণতন্ত্র নেই, তারা নানাভাবে সরকারের ভালো কাজের অযৌক্তিক সমালোচনা করে গুজব রটায়। তারা গণতন্ত্রের পথ ছেড়ে, নির্বাচনের পথ ছেড়ে বিদেশিদের সাহায্যে পিছনে দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। আমরা দেখেছি তাদের অনেকেই তাদের দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দ্বিতীয়বারের মতো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি তাকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। গত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন শিল্পে প্রবৃদ্ধি শোনীয়। এভিয়েশন শিল্পের এই প্রবৃদ্ধি ধারা বজায় রাখতে ও বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তরের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নান্দনিক ও আধুনিক থার্ড টার্মিনাল নির্মাণ করা হয়েছে, যা দিয়ে বছরে 2,20 লাখ যাত্রী যাতায়াত করতে পারবে। এছাড়াও গত 15 বছরে রানওয়ের শক্তি ও ধৈর্য বৃদ্ধি, নতুন টার্মিনাল ভবন, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন সহ বাংলাদেশের প্রতিটি বিমানবন্দরের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। নতুন ও অত্যাধুনিক উড়োজাহাজ সংযোজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন করা হয়েছে এবং তা অব্যাহত আছে। রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের পাশাপাশি বেসরকারি এয়ারলাইন্সও ভালো করছে। আগামীতে আরও বেসরকারি এয়ারলাইন্স এই শিল্পে যুক্ত হওয়ার অপেক্ষায় আছে। প্রস্তাবিত বাজেটে উড়োজাহাজের ইঞ্জিন ও ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশে আমদানিতে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এই ব্যবসা প্রসারে গুরুত্ব ভূমিকা রাখবে। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, গত 15 বছরে দেশের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন এবং নীতিগত সহায়তার কারণে বাংলাদেশের পর্যটন শিল্প দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের আভ্যন্তরীণ পর্যটনের কাঙ্ক্ষিত বিকাশ হয়েছে। গত বছর আমাদের দেশে আভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল 3 কোটিরও বেশি। দিন দিন এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পর্যটনে বিনিয়োগকৃত ব্যবসায়ীর সংখ্যা ও পর্যটন গন্তব্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিদেশি পর্যটকদের সংখ্যা যাতে বৃদ্ধি পায় সেই জন্য আমরা নানা রকম ব্যবস্থা নিচ্ছি। পর্যটনের পূর্ণাঙ্গ ও টেকসই বিকাশের জন্য বর্তমান সরকারের প্রদীয় নীতি সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন। 2024-25 সালের প্রস্তাবিত বাজেটে ট্যুর অপারেটরদের সেবার উপরে 15% ভ্যাট আরোপ করা হয়েছে এবং অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কের উপরে 15% ভ্যাট আরোপ করা হয়েছে। কিন্তু বিদ্যমান ব্যবস্থাতে পর্যটনের সাথে সম্পর্কিত বিভিন্ন সেবা, যেমন বিমানের টিকিট, হোটেলের ভাড়া, খাবার, যানবাহন সহ বিভিন্ন ক্ষেত্রে ট্যুর অপারেটরগণ ভ্যাট দিয়ে থাকেন। পর্যটনের মতো একটি বিকাশমান শিল্পের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ট্যুর অপারেটরদের সেবার উপরে ভ্যাট আরোপ এবং অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কের উপর ভ্যাট প্রদানের হার বৃদ্ধির প্রস্তাবটি প্রত্যাহারের জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, ষষ্ঠবারের মতো নির্বাচিত করে মহান সংসদে পাঠাবার জন্য আমি আমার নির্বাচনী এলাকার গোপালগঞ্জ 1, মুকসুদপুর ও কাশিয়ানীর জনগণকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের সকল জায়গায় মতো আমার নির্বাচনী এলাকার জনগণও বর্তমান সরকার উন্নয়নের সুফল ভোগ করছে। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ করা হয়েছে। আমি আশা করব বর্তমান বাজেটের বরাদ্দের হতে আমার নির্বাচনী এলাকা মুকসুদপুর কাশিয়ানীতে বিদ্যমান 100 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গ কর্মক্ষম করা হবে। স্কুল কলেজের জন্য আরও নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবন মেরামত, নতুন রাস্তাঘাট নির্মাণ করা হবে এবং এভাবে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আমি আশা করি এই সময় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ফরিদপুর ভাঙ্গা থেকে গোপালগঞ্জ হয়ে খুলনা পর্যন্ত বিস্তৃত হবে, এই আশা ব্যক্ত করে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।